হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি সুরায়া আক্তার সুবর্ণা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো এদিকে যেহেতু প্রথম রোজা, তাই আমি খুব সুন্দর করে পেঁয়াজুর জন্য ডাল ব্লেন্ডার করে নেব। যেহেতু প্রথম রোজা খুব ক্লান্ত হয়ে গেছি, তাই ব্লেন্ডারে ডালটা ব্লেন্ড করে নেব। তো ওদিকে ডাল ব্লেন্ডার করা শেষ হয়েছে, তাই এদিকে আমি ডালের মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো দেওয়ার জন্য কাটাকাটি করে নিচ্ছি। আমি কিন্তু এদিকে বুটের জন্য ২টা পাকনা টমেটো কাইটে নিতেছি, কারণ বুটের সাথে ২টা পাকনা টমেটো দিলে ভালো লাগবে, তাই। তো এদিকে দেখুন আমি ব্লেন্ডার করেছি ডাল, এরপরে সবকিছু কাটাকাটি করে রাখছি। বুট, তারপরে বেগুন, বেসন সবকিছুই মেখে রেখে রাখছি। এদিকে আলু বসাই দিছি সিদ্ধর জন্য, ও আলু ভর্তা বানানোর জন্য, আলুর চপ বানানোর জন্য। আর এদিকে হচ্ছে শুকনো মরিচগুলা বাইছা নেবো, যাতে ভর্তার মধ্যে দিতে পারি, তাই সব শুকনো মরিচ বাইছা তারপরে একটু তেল দিয়ে চাইলা নেবো। তো এর মধ্যে আসর আজান দেওয়া হয়েছে, তাই নামাজ পড়তে চলে গেছিলাম। তো এখানে আবার মরিচগুলাকে বাইছে আলাদা কইরা, যেগুলাকে বিরান করবো আর যেগুলাকে ভর্তা বানানোর জন্য রাখবো আলাদা করে রাখলাম। এদিকে গাছের একটা বেগুন নিয়ে আসলাম বেগুনির জন্য। এই একটা বেগুনই কিন্তু আমাদের যথেষ্ট, যেহেতু আমরা মানুষ কম, তাই। আর এদিকে দেখুন আমাদের পুকুরের মলায়া মাছ, এই মাছগুলা দিয়া পেঁয়াজ দিয়া শুকনা ভাজি করবো। যেহেতু রমজানের দিন, তাই বেশি কিছু রান্না করলেও খাওয়া হবে না, তাই পেঁয়াজ দিয়ে শুকনো ভাজি করবো। আর এদিকে কিন্তু আমার আলু বসানো আছে। আর এদিকে দেখেন আমি ব্লেন্ডার করলাম যে ডালগুলা, তো ওই ডালগুলা ব্লেন্ডার করার পর দেখুন কত সুন্দর হাতে বাটার মতো হয়েছে, তাই ব্লেন্ডার করে নিয়ে আসলাম সুন্দর করে। আর এদিকে দেখো আমি যে আলুগুলা সিদ্ধ করতেছিলাম, ওই আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তাই এখন আমি আস্তে আস্তে আলুগুলা ছুলে নেব। তো ছুলানোর পরে ভর্তা বানানো হবে। তো এইদিকে দেখো দেখতে দেখতে কিন্তু আমার আলুগুলা ছুলানো হয়ে গেছে। তো আমি এখন আলুগুলা ছুলানো শেষে আমি ভর্তা বানিয়ে নেব। ভর্তা বানিয়ে তারপরে আমি আলুর চপের জন্য ভেজে নেব। এদিকে মরিচগুলা ভর্তাতে দিতে মরিচগুলা ভাইজা তারপরে একটা ছোট্ট বয়মে ভইরা রাখবো আমি, যেন নষ্ট না হয় মরিচগুলা আর কি। তো এদিকে কিন্তু আমি শুকনা ভাজি করার জন্য মলিয়া মাছগুলা হালকা ভাইজা নিমু। হালকা ভাইজা নেওয়ার পরে শুকনা ভাজিটা একটু করলে কাটা কাটা হবে না আর কি, তাই একটু শুকনা ভাজি করার জন্য হালকা ভাইজা নিমু। তো এদিকটা কিন্তু আমার যে ভাজা মরিচগুলো আছে, এই মরিচগুলো আমি একটা ছোট্ট বয়মে ভরে নিতেছি।
এদিকে কিন্তু আমি আবার পেঁয়াজগুলোকে আমি একটু ভাজা, তারপরে আদা রসুন যা আছে সব মশলা দিয়ে দিতেছি। পেঁয়াজগুলো ভাজার পরে একটু মশলা কষিয়ে তারপরে মলা মাছগুলা দিব। এদিকে দেখো আমি কিন্তু মশলা কষানোর পরে মলা মাছগুলা দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিতেছি। ওকে একটু পানি দিয়ে ঝোল করে নেব, যেহেতু রোজার দিন খুব বেশি ঝোল ঝোল রাখবো না, শুকনো শুকনো করে রান্না করব, তাই হালকা একটু পানি দিয়ে নেব। তো এদিকে দেখো সুন্দর করে কিন্তু রান্না হচ্ছে। এদিকে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম 2টা। কাঁচামরিচ না দিলে কিন্তু রান্না ভালো লাগে। এদিকে কিন্তু আমি সন্ধ্যার জন্য ইফতার তৈরি করে নিতেছি। বেগুনিও ভাজতেছি, তারপরে আলুর চপ ভাজবো, পেঁয়াজও ভাজবো, বুট ভাজবো। এগুলো কিন্তু আস্তে আস্তে সবকিছুই করে নেব। তো আমার ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর নতুন যারা আছেন সবাই আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই লাইক দিতে তো ভুলবেন নাই, কারণ আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে কিন্তু আমি নতুন ভিডিও করতে অনেক অনুপ্রেরণা পাই। তো আমার ভিডিওতে যদি কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই তা ধরিয়ে দেওয়ার জন্য একটা কমেন্ট করে জানিয়ে দেবেন ভুল ত্রুটিগুলা। নইলে কিন্তু আমি এই ভুল নিয়েই সারা জীবন চলতে থাকবো। তো অবশ্যই আপনাদের দায়িত্ব আমার ভুলগুলো ধরিয়ে দেওয়া, আমার অডিয়েন্স হিসাবে, তাই না? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।